আপনারা যারা পরীক্ষার্থী আছেন, যখন আপনাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে, যে গোপন আমলটা সেটা হলো, যখন আপনাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে আপনারা সাথে সাথে উল্টায়া দেখবেন না। কি করবেন? প্রশ্নটা উল্টায়া রাখবেন। যে পাঠে লেখা থাকবে ওই পাঠটা কি করবেন? উল্টায়া রাখবেন। এরপর আল্লাহ তাআলার একটা নাম আছে ইয়া নাসিরু, এই নামটা 11 বার পড়বেন। কতবার? 11 বার। ইয়া নাসিরু, এই নামটা 11 বার পাঠ করবেন। প্রশ্নটা কিন্তু দেখা যাবে না, প্রশ্নটা উল্টায়া রেখে এই আল্লাহর নামটা 11 বার পাঠ করবেন, ইয়া নাসিরু। এরপরে আরেকটা আমল করবেন, সেটা হলো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সবাই পারি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এতটুকু তো পারি, বড় দুরূদ পড়া লাগবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বো আমরা। আরেকটা কাজ করবেন, রব্বি জিদনি ইলমা। এই তিনটা কাজ, আর বেশি কিছু করা লাগবে না, এই তিনটা কাজ করবেন। ইয়া নাসিরু 11 বার, দ্বিতীয় নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার, 3 নম্বর রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার প্রশ্নকে সহজ করো, এটার অর্থ। এই তিনটা আমল যখন আপনারা করবেন, করে আল্লাহ তাআলার উপর হাওয়ালা করে প্রশ্নটা উল্টায় খুলে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা যেই পড়াটা পড়ে গেছেন সওয়াল কমন আসবে, ইনশাআল্লাহ প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। এটা আমার পরীক্ষিত আমল, আমার বাস্তবিক জীবনে বলছি। এজন্য এই আমলটা শিক্ষার্থী যারা ছাত্রছাত্রী আছেন আপনারা এই আমলটা করবেন। আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাবে। কাকে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আপনার জন্য প্রশ্নটা সহজ করে দিবে। এজন্য আপনারা এই আমলটা ইনশাআল্লাহ করবেন। আশা করা যায় আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো একটা ফলাফল অর্জন করার তৌফিক দিবেন। পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের আপনারা সুনাম ধরে রাখবেন, আপনার বাবা মার মুখ উজ্জ্বল হবে, এবং প্রতিষ্ঠানের জন্য আপনারা সব সময় দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে, আল্লাহ তাআলা যেন এখান থেকে বড় বড় শিক্ষার্থী তৈরি করে।